পুজো তো আসবে আসবে করে ঠিক চলেই আসলো, আর আসার যে আনন্দটা, সেটা আসার পর কিন্তু সেই আনন্দটা থাকে না। অন্তত আমার এটা মনে হয়, আসবে আসবে সেটাই বেশ ভালো লাগে। আর এদিকে আমার অবস্থা দেখো, সারা কলকাতার জলে মগ্ন, আর আমি তার মধ্যে বেরিয়ে গেছি কী করতে, হেয়ার কাট করতে। কারণ এরপর সত্যি আর টাইম পাবো না। আর এত চারিদিকে বৃষ্টি, এর জন্য কিন্তু চারিদিকটা একটু ফাঁকা থাকবে, স্যালুনগুলো একটু ফাঁকা থাকবে বলে সেই দিনটাকে বেছে নিয়েছিলাম। আর এখানে দেখো, সত্যি আমি যখন গেছি স্যালুনটা পুরোটাই ফাঁকা ছিল, আমার কোনো সমস্যাই হয়নি। সো প্রথমে তো হেয়ার ওয়াশ টোয়াশ করে নিল। আর আমি না ভীষণ একটা ভয় করছিল যে যদি মানে কারেন্ট ফারেন্ট থাকে, আর যদি না থাকে সেরকম একটা ব্যাপার ছিল। তো ফাইনালি সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এখন আমি কাটিং শুরু হয়েছে। আর আমার চুল কাটা নিয়ে একটা ফোবিয়া আছে, মানে এই যদি একটু ছোটো করে ফেলে, এই যদি একটু বেশি কেটে ফেলে। কিন্তু আমার চুল কিন্তু ভীষণ সরু, কিন্তু তাও আমার এটা কেমন একটা ফোবিয়া কাজ করে। তো এই দাদার ভাইটাকে বললাম যে তুমি কিন্তু আমাকে একদম অল্পই কাটিয়ে দাও, কিন্তু বলছে যে তোমার যা চুলের ইয়ে সেটা তো অনেকটাই হয়ে যাবে। তো আর কি করা যাবে, এখন ওই চুল ফুল কাটিং ফাটিং হচ্ছে, দেখো একদম কাটিং টাটিং হয়ে এখন একটু লেয়ার কাট করলাম। তো আর আমার চুলটা না ভীষণ একটা ওয়েভি চুল, মানে কিছুই বোঝা যায় না। তো এখন সব হেয়ার ড্রাই করছে, আর নিজেকে বেশ একটা দারুণ দারুণ লাগছে যে সবাই মিলে এখন এত কিছু হেল্প টেল্প করছে, এত কিছু করছে। তো ফাইনালি এখন এটা হলো চুলটা টাচ আপ করছে। যাই হোক, এরপর যখন চুল টুল টাচ আপ করেছে, তো তখন আমি যখন আসলাম, তো তখন দেখো অবস্থা। আর এটা হলো আমার ফাইনাল লুক। আর দেখো তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। সো আমি বৃষ্টির মধ্যেই বাড়ি যাই। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো ছোট্টখাট্টো, সেটা কিন্তু কমেন্টে জানিও। সো টাটা।